নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আবারও স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে। আমি গৌরব। আজ আমাদের সিমলার দ্বিতীয় দিন। আজকের দিনটা কিন্তু একটা স্পেশাল, কারণ আমরা যাচ্ছি কুফরি, হিমাচলের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে তার আগে পথেই পড়ে কিছু অসাধারণ দর্শনীয় স্থান, যেমন রাষ্ট্রপতি নিবাস, যেটা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, আর্মি হেরিটেজ মিউজিয়াম পড়ে, আর সেই ছবির মতো সুন্দর গ্রিন ভ্যালি। আর কুফরি যাওয়ার পথে কিছু পরে ইয়াক পয়েন্ট, সেইগুলো আমরা আজকে দেখে নেব। আর ফেরার পথে আমরা দেখব সেই বিখ্যাত জাকো মন্দির, যেখানে আছে বিশাল হনুমানজির মন্দির, আর যেটা সিমলার সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত। গতকালকে আমরা লোকাল সাইট সিন করে রাত্রের মধ্যে ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তা চলুন আজকের শুরু করা যাক সিমলার দ্বিতীয় দিনের জার্নি, যেটা পুরো ফিল্মি মুডে চলছে আজকের প্ল্যান। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে 14ই মার্চ। আজকে 14ই মার্চ মানে বিশাল এক ভালো দিন। হ্যাপি হোলি সবাইকে জানাই, হ্যাপি হোলি ওয়ান্ডার ক্যানভাস থেকে। আচ্ছা, আজকের আমার ব্লগ শুরু করছি সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে। একটু আগেই দেখলেন আমাদের ব্রেকফাস্ট রুমে সার্ভ করে গেছে। আপনারা চাইলে ওপরে যে রেস্টুরেন্ট আছে 5th ফ্লোরে, সেখানে গিয়েও আপনারা ব্রেকফাস্ট খেতে পারেন। তাই চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। এখন ঘড়ির সময় প্রায় 9:30 নাগাদ বাজে। তা ঠিক আছে, চলুন, খুব জোর খিদে পেয়ে গেছে। আগে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। 3টে বড় বড় আলু পরোটা, সেটাকে অর্ধেক করে কেটে 6টা করেছে। আলু পরোটা খুব সুন্দর গরম গরম মানে ভাব উঠছে ঠান্ডার সময়, বুঝতে পারছেন। আচার আছে এদিকে, এদিকে একটা আলুর তরকারি আছে, আর আছে টক দই। তা সুন্দর আয়োজন, সঙ্গে দিয়েছে চা। মানে এখান থেকে এনজয় করবো, দেখতে পাচ্ছেন এখানে বসে। আর আমরা পুরো দৃশ্যটা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট নিচ্ছি এই রুমের মধ্যে। একটা অকল্পনীয় ব্যাপার সত্যি। আমি রেকমেন্ড করবো, আপনারা যদি সিমলা আসেন অবশ্যই ট্যুর পিকার্সের সাথে আসুন। আর যদি হয় রাজদূত হোটেল, মানে পুরো জমে যাবে আপনাদের পুরো সিমলা ট্যুরটা। এবার শত লাস্টে চা। আজকের ব্রেকফাস্ট শেষ হচ্ছে চা দিয়ে। ওহ, দারুণ। হোটেলের মধ্যে সবথেকে ভালো জায়গা হচ্ছে এইটা, এটা বসার জায়গা। এই হচ্ছে হোটেল, আর তার ঠিক পাশ দিয়ে ঢুকে গেলেই এখানে দেখুন কি সুন্দর বসার জায়গা। আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আর এই হচ্ছে সেই দূরের দিকে হচ্ছে রাস্তা, মানে একদম কাছে কাছে আছে, মেন রোড থেকে কাছেই একদম। ব্রেকফাস্ট করে চলে এসেছি। ব্রেকফাস্ট ছিল অপূর্ব। ওই যে বসে খাওয়াটা, ওই দৃশ্য দেখতে দেখতে, এইটাই একটা বিশাল ব্যাপার, আর কিছুই না। আর খাবারের টেস্ট দারুণ। আর আমি এক্ষুনি আমার মাকে জিজ্ঞাসা করলাম কি দেরি হবে, বললো কি এক্ষুনি আসছে। আচ্ছা চলুন, আমাদের গাড়ি চলে এসেছে। এই হচ্ছে আজকের দিনের আমাদের গাড়ি। না, বুঝতে পারো। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। कैसे हो? बस ठीक हूँ सर। आप कैसे हैं? बढ़िया बढ़िया ना? চলো, আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে। আমাদের ড্রাইভার দাদা ছিলেন ইন্দর বাবু। যেমন সুন্দর লোক তেমন সুন্দর হাত। পাহাড়ি রাস্তায় এক সুন্দর ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তবে আমরা প্রথমে থেকে যাচ্ছি রাষ্ট্রপতি নিবাস, যেটা এখন নাম হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি। চলুন, এই এসে পৌঁছালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি। আমাদের হোটেল থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি এসে পৌঁছাতে সময় লাগলো ওই 10 মিনিটের মতো। এই এসে পৌঁছালাম ওয়েসলার হাউস বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, যার টিকিট নিতে হবে। এটা হচ্ছে টিকিট গেট। তো চলুন ধীরে ধীরে টিকিটটা নিয়ে নিই আমরা। এখানে আপনাদের বিভিন্ন ধরনের টিকিট আছে, যেমন আপনারা যদি গাইডেড ট্যুর নেয় 100 টাকা পড়বে, সিনিয়র সিটিজেন আছে 50 টাকা, ন্যাশনাল ল আছে, আর নর্মালভাবে যদি ঘুরতে যান তাহলে 30 টাকা করে লাগবে। আর এখানে দেখুন বিভিন্ন গাইডেড ট্যুরের জন্য স্লট বুকিং আছে, যেমন 10টা 40, 11টা 20, 12টা 40। এই টিকিট কাউন্টারে আপনারা টিকিট কেটে নেবেন। আর এই হচ্ছে একটা ছোটো মতো লাইব্রেরি আছে, এখানে একটা কফি হাউস আছে। আপনারা যদি ওয়েট করতে চান এখানে
কফি হাউসে কফি খেতে আমরা ওয়েট করতে পারেন। যেহেতু আমার আজকের আরো অনেক কিছু দেখার আছে, সেই জন্য গাইডেড ট্যুরের জন্য আমি আর ওয়েট করলাম না। আমি জাস্ট নর্মাল 30 টাকা টিকিট কেটে বাইরের দিকটা ঘুরে আর চলে যাব। তো চলুন, আজ আমরা এসেছি সিমলার এক ঐতিহাসিক এবং দারুণ সুন্দর জায়গায়, যেটা নাম হচ্ছে রাষ্ট্রপতি নিবাস, যেটা এখন পরিচিত হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি নামে। এই জায়গাটা শুধু স্থাপত্য নয়, ইতিহাসও অনেক কিছু বলে। এই বিল্ডিংটা মূলত তৈরি হয়েছিল 1888 সালে। তখন এটাই ছিল ভাইস রিগাল লজ, মানে ব্রিটিশ ভাইসারের বাসভবন। সিমলার ঠান্ডা আবহাওয়া আর পাহাড়ি পরিবেশের কারণে গ্রীষ্মকালে ব্রিটিশ গভর্নর জেনারেলরা এখানেই থাকতেন। আর এখানেই সেই ঐতিহাসিক সিমলা কনফারেন্স হয়েছিল 1945 সালে, ভারতের স্বাধীনতার সময়কার এক গুরুত্বপূর্ণ আলোচনা। এই বিল্ডিংটা যতটা সুন্দর, এই বিল্ডিংটার চারপাশে আছে প্রচুর সবুজ গাছপালা, আর এই বিল্ডিংটা ভেতরে ঢুকলে এক সুন্দর রাজকীয় ফিল আসে। আর ভেতরে ঘোরার জন্য গাইডেড ট্যুরও হয়, যেটা আগে আপনাদের বললাম, যেখানে তা দেখতে পাবেন দারুণ দারুণ সব তথ্য আছে। ভেতরে অনেক লাইব্রেরি আছে, ছবির মতো কাঠের ফ্লোর, পুরোনো আসবাবপত্র, দেয়ালে টাঙানো সব ইতিহাস। আর এখানে আরেকটা সব থেকে বেশি ভালো লাগে, এখানকার শান্ত পরিবেশ। যদি আপনারা কখনো সিমলায় আসেন, এই রাষ্ট্রপতি নিবাসটা একদম মিস করবেন না। মানে এখানে ইতিহাস কথা বলে। এই বিল্ডিং এর ভিতরে সুন্দর গার্ডেন আছে, যেখানে আপনাদের পরিবার নিয়ে আপনারা কিছু সময় কাটাতে পারেন। সুন্দর সুন্দর গাছ, প্রত্যেকটা গাছের নামকরণ করা আছে, আর সুন্দর গার্ডেন করা আছে। আপনারা অনায়াসেই 3-4 ঘন্টা কেটে যাবে এই জায়গাটাই, কোনো মনেই হবে না। কিন্তু আমাদের তাড়া আছে, আমাদের বেরোতে হবে, তাই কোনো রকমে আমরা এটা কভার করে বেরিয়ে পড়ছি। এই আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা উঠে যাব। চলো এসো এসো। এবার আমরা চলে যাব মিউজিয়ামের দিকে। চলুন, রাষ্ট্রপতি নিবাস দেখে আমরা মোটামুটি ওই মিনিট 10 লাগলো, আমরা পৌঁছে গেলাম ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন সিমলা আর্মি হেরিটেজ মিউজিয়াম আনন্দালয়। এখানে টাইম দেওয়া আছে, মিউজিয়াম টাইমিং। এই মিউজিয়ামটি চারিদিকে সবুজ গাছ আর পাহাড়ের মাঝে একদম শান্ত পরিবেশ। দেখুন চারিদিকে শুধু দেবদার গাছ। তা আপনারা যখন ভেতরে ঢুকবেন, এখানে এখন আইডি চেক হচ্ছে, তা আইডি চেক করে তবে আপনাদের ঢুকতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আপনাদের এখান থেকে টিকিট নিতে হবে। আমাদের 3টে টিকিটে নিল। ইন্ডিয়ান হলে হচ্ছে আপনার 100 টাকা, ফরেন ন্যাশনাল হলে 150 টাকা, আর বাচ্চাদের হলে 50 টাকা। আর এই সেই স্ট্যাচু, যেটা শ্যাম বাহাদুর, রিসেন্টলি যে সিনেমাটা রিলিজ হয়েছে ভিকি কৌশলের। এই মিউজিয়ামটা শুধু একটা সংগ্রহশালা না, এটা এক জীবন্ত ইতিহাস, যেখানে ভারতীয় সেনার গৌরব গাথা তুলে ধরা হয়েছে। তা চলুন ভেতরে ঘুরে জায়গাটা দেখে নেওয়া যাক। মিউজিয়ামের ভেতরে আছে সেনাবাহিনীর নানা রকম ইউনিফর্ম, অস্ত্র, মেডেল আর যুদ্ধের সময়কার বিভিন্ন ধরনের তথ্যচিত্র। এখানে ভারতের বীর জওয়ানদের ইতিহাস, সাহসিকতা ও আত্মবলিদানের গল্প সহৃদয় ছুঁয়ে যায়। আর এই মিউজিয়ামে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ফিল্ড মার্শাল শ্যাম মানেস্কেও, যেটা আমরা শ্যাম বাহাদুর নামে রিসেন্টলি সেনা দেখেছি, এবং অন্যান্য সেনাদের নিয়ে আলাদা আলাদা গ্যালারি আছে। আরও আছে বিভিন্ন যুদ্ধের ইতিহাস, যেমন কার্গিল যুদ্ধ, 1971-এর যুদ্ধ, আর ইউএন পিস কিপিং মিশন সম্পর্কিত তথ্য। সত্যি বলতে কি, এই মিউজিয়ামের ভেতর ঢুকে যেন গর্বে বুক ভরে গেল। একদিকে ইতিহাস, অন্যদিকে শান্ত প্রকৃতি। এমন জায়গা খুবই কম আছে সত্যি বলতে। বাইরে একটা ছোট পার্কের মতো জায়গা আছে, বসে বিশ্রাম নেওয়া যায়, আর চারপাশে সবুজ চোখ, সত্যি মন জুড়িয়ে যায়। চলুন আমরা মিউজিয়াম দেখে রওনা দিলাম কুফরির উদ্দেশ্যে। কুফরি সিমলা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত।
আর রাস্তা একদম মজাদার। এই সিমলা থেকে কাজার দূরত্ব প্রায় 400 কিলোমিটার মতন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা রাস্তাতে আমরা কুফরি যাচ্ছি, এই রাস্তাটায় রিকাম্পিও যা কিন্নর হয়ে কাজা পৌঁছাচ্ছে। এসে পৌঁছেছি ঢালি নামক এক জায়গায়, যেখানে আমি একটা জলের বোতল নেব। আর দাদারা দেখছেন হোলি একদম রং টং মেখে আছে, হ্যাপি হোলি। তা আজকে বুঝতে পারছেন ছুটির দিন, সবাই রং মেখা আছে এখানে। আর আমি শুধু মিস করছি আমার কলকাতাকে। কি আর করা যাবে, অ্যাকচুয়ালি আমার স্কুলের আবার সেশন শুরু হয়ে যাবে আমার ছেলের, সেই জন্য টাইমটা ঠিক এইভাবে বানাতে হয়েছে। বলুন, আমরা ঢালি থেকে জল নিয়ে মিনিট 15 গাড়ি চালানোর পর পৌঁছে গেলাম কুফরি ট্যুরের প্রথম স্পট গ্রিন ভ্যালি। এই গ্রিন ভ্যালিটা ঠিক সিমলা আর কুফরির ঠিক মধ্যেখানে পড়ে, যে ন্যাশনাল হাইওয়ে আছে তার পাশেই পড়ে। এই জায়গার বিশেষত্ব হলো এখানে চারপাশে শুধু গা জড়ানো ঘন সবুজ দেবদারু পাহাড়ের ঢাল, চারপাশে সবুজ গাছ, ঢালু পাহাড়, আর তার মধ্যে দিয়ে চলে যাওয়া পাহাড়ি রাস্তা। এখানে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি আপনাকে আলিঙ্গন করছে। এই জায়গাটা ফিল্ম শুটিং এর জন্য খুব জনপ্রিয়। এখানে অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে এই জায়গাতে। আর আপনারা কুফরি যাওয়ার পথে এই গ্রিন ভ্যালি অবশ্যই রাখবেন, আর এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে অবশ্যই আপনারা ছবি তুলবেন। চলুন, অনেকক্ষণ সময় কাটালাম এই গ্রিন ভ্যালিতে, এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এবার গাড়ির দিকে চলে যাব আমি। এই যে গ্রিন ভ্যালি দেখলেন, এইটা পুরো সারা বছরই এরকম গ্রিনই থাকে, কিন্তু যখন বরফ পড়ে তখন কিন্তু হয়ে যায় এটা গ্রিন আর থাকে না, তখন হোয়াইট ভ্যালি হয়ে যায়। চারিদিকে শুধু সাদা আর সাদা, এত বরফ পড়ে এই জায়গাটা। এই চারিদিকে দেখুন শুধু পাইন গাছের সারি, এগুলোকে হিন্দিতে বলে দেবদার আর ইংলিশে বলে পাইন। এই গাছগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো যেখানে যেখানে তুষারপাত হয় সেখানেই এই গাছগুলো জন্মায়। আর এটা উল্টো দিকেও যদি বলি, মানে যেখানে এইসব গাছগুলো থাকবে তার মানে সেখানে তুষারপাত হয়। অপূর্ব লাগছে, অপূর্ব, মানে কল্পনা করা যায় না, এত সুন্দর লাগছে। এসে গেলাম আমাদের সেকেন্ড পয়েন্ট, ইয়াক পয়েন্ট। আপনারা দেখেছেন গ্যাংটকের ছাঙ্গু লেকের কাছে কত ইয়াক ঘুরে বেড়ায়, ঠিক সেই রকম একটা অনুভব কিন্তু আপনারা এখানে পাবেন। দেখুন কত ইয়াক আছে, এবং এখানে আপনারা ইয়াকের ওপরে বসে আমরা রীতিমতো ছবি তুলতে পারেন। ইয়াকগুলো সাইজ দেখেছেন, উফ, সিঙ্গেলও দেখুন শুধু। এখানে আপনারা নিজের মতো হিমাচলি ড্রেস দিয়ে আপনারা পরিবারের সাথে ছবি তুলতে পারেন। যেমন এখানে কিছু স্যাম্পল হিসাবে আছে, আপনি যে ড্রেস পরে থাকবেন তার উপরেই শুধু এই কাপড়গুলো জড়িয়ে দিতে হয়। হিমাচলের মতো ড্রেস আপনারা পরে নেবেন, এবার আপনার মনের মতো ছবি তুলতে পারেন। 250 টাকা লাগবে এক ফটোতে, তার মধ্যে ড্রেস যা থাকবে সঙ্গে ইয়াক থাকবেন। এবার ওদের যে ফটো তোলার সময় আপনারাও আপনাদের মোবাইল দিয়ে আপনারা নিজেদের মতো করে ফটো আলাদাভাবে তুলতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমাদের নেক্সট গন্তব্য কুফরি, ওখানে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারগুলো দেখে নিতে পারবো। এবার এই রাস্তার মধ্যে ইয়াক পয়েন্টে আসলে এরকম অনেকগুলো আপনারা ইয়াক এই রাস্তার মধ্যে দেখে নিতে পারবেন। এখানেও একটা ইয়াক পয়েন্ট আছে, এই দেখুন, মানে এখানে একটা জায়গায় না, বিভিন্ন এই রাস্তার মধ্যে অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা ইয়াক পয়েন্ট দেখতে পাবেন। এসে আমরা পৌঁছেছি কুফরি। এখান থেকে আপনাদের এই যে গাড়ি করুন বা যেইভাবে আসুন, এই কুফরিতে এসে এই জায়গাটা 0 পয়েন্টে এসে থেমে দেবে। এবার কি করতে হবে, এখান থেকে যে আপনাদের আলাদাভাবে যে অ্যাডভেঞ্চারে বলুন, যে আলাদা যে স্পট আছে, সেটা এখানকার লোকাল যে ট্যুর অপারেটরগুলো থাকবে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। যেমন ওল্ড কুফরি আছে, নিউ কুফরি আছে, আর আছে আপনার অ্যাডভেঞ্চার পয়েন্ট। সেটা বিভিন্ন ধরনের অপশান আছে। আমি নিয়েছি 3টে পয়েন্ট, ওল্ড কুফরি, নিউ কুফরি আর সঙ্গে অ্যাডভেঞ্চার পয়েন্ট। হ্যাঁ, এখানে অনেক ধরনের অ্যাডভেঞ্চার আছে। আপনারা চাইলে যে রাইড, যেমন জিপ লাইন রাইড বা ব্যালেন্সিং রাইডগুলো আছে, সেইগুলো আপনার কাছে অপশনাল, আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। যে ভেতরে যে বুকিংয়ের লোক থাকবে তাদের সাথে আমরা কথা বলে নেবেন। এখানে অনেক রকম অপশান আছে। ধরুন আপনি শুধু নিউ কুফরি যাবেন, তার জন্য একটা রেট, ওল্ড কুফরি যাবেন একটা রেট, আপনি ওল্ড নিউ কুফরি যাবেন তার জন্য একটা রেট, অ্যাডভেঞ্চার, মানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন আছে। আমি যেটা নিয়েছি, 3টে নিয়েছি, সেটা হচ্ছে ওল্ড কুফরি, নিউ কুফরি আর অ্যাডভেঞ্চারের কিছু রাইড আমাদের অপশনাল দিয়ে দেবে এক্সট্রা। টোটাল আমার খরচা পড়েছে, 2টো অ্যাডাল্ট, একটা বাচ্চার খরচা পড়েছে 2000 আর 1000 টাকা হাফ নিয়েছে। টোটাল আমার 5000 টাকা খরচা আছে। এরা পুরো ঘুরিয়ে এনে
এখানে সেই 0 পয়েন্ট যেটা আছে, এই কুফরি 0 পয়েন্টে নামিয়ে দেবে। এখানে আপনাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, এখান থেকে আপনারা পুরো অ্যাডভেঞ্চার পুরো রেডি হয়ে আপনারা আপনাদের হোটেলে বা নেক্সট গন্তব্যে বেরিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের ওয়েলকাম টু কুফরি অ্যাডভেঞ্চার 1 2 3। মোটামুটি কথা বলে ভালোই লাগলো আমার। এখানে আরও এখানে আরও ট্যুর অপারেটর আছে বা এই অর্গানাইজার আছে, এখানে কথা বলে আমার ভালো লেগে এখান থেকে আমি টিকিটটা নিয়েছি। আমাকে একটা রিসিট দিয়ে দিয়েছেন, যেখানে জিপ সাফারির জন্য একটা আলাদা মোবাইল নাম্বার দিয়েছে, হর্স রাইডিংয়ের জন্য আলাদা মোবাইল নাম্বার দিয়েছে, আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য আলাদা মোবাইল নাম্বার দিয়েছে, আর সঙ্গে দিয়েছে একটা নাম্বার, যদি কোনো অসুবিধা হয় এই যে নিচের নাম্বারটা আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, নিয়ত নিলাম সব কিছু। এবার দেখি কেমন এদের সার্ভিস হয়, সব কিছু বলবো একদম এই যে পুরো ট্যুরটার শেষে। আমাদের বুকিং হয়ে গেছে। আমাদের প্রথম যে 3টে পয়েন্ট আছে, যে 3টে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট আমরা যাবো এখন অ্যাডভেঞ্চার পয়েন্টে। আমাদের গাড়ি আসলে চলে যাব অ্যাডভেঞ্চার পয়েন্ট। আমাদের গাড়ি স্টার্ট দিয়েছি, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি অ্যাডভেঞ্চার পয়েন্টে। আমরা গাড়িতে এখন 3 জন আছি। ভাই আপনার শুভ নাম? দিনেশ জি আছেন আমাদের সাথে। চলুন আমরা নেমে পড়েছি অ্যাডভেঞ্চার পয়েন্টে। জানি না কি আছে, এখানে যেতে হবে দ্য লাস্ট ভিলেজ ক্যাম্পিং অ্যান্ড হাটস। রাস্তাটা ঠিক এরকমই। এসে পৌঁছালাম দি লাস্ট ভিলেজ ক্যাম্পিং হাটস। এই হচ্ছে অ্যাডভেঞ্চার জোন। এসে পৌঁছালাম অ্যাডভেঞ্চার জোনে, যেটা কুফরি ফার্স্ট আমাদের সাইট সিনের মধ্যে, যেখানে আমরা বুক করেছিলাম। এখানে দেখুন কত রকম রাইডিং আছে, যেমন জিপ লাইন, তারপর ওই ব্যালেন্সিং রাইড আছে, তারপর ওইদিকে আছে আরও কিছু, এই দেখুন আছে সব কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু না বেশ যথেষ্ট ভালো অ্যাক্টিভিটি আছে। তবে খারাপ লাগবে না, যারা একটুখানি অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না কিন্তু। তা এসেছি এখানে খানিকক্ষণ সময় কাটাবো। এখানে অ্যাপেল গার্ডেনও আছে, তা সেইগুলো দেখে নেবো, দেখে লাস্টে আপনাদের রিভিউ দেবো এখানে আসা ওয়ার্থ ইট স্ক্যাম হয়েছি সেটাও বলবো একদম শত লাস্টে। দেখুন ওখানে একজন ম্যাডাম ব্যালেন্সিং রাইড নিচ্ছেন, খানিকটা এসে আর আসতে পারেনি, এইটা পুরোটা আসতে হবে এখানে। চলুন, আমার মিসেস জিপ লাইনিং করছে, তার জন্য রেডি হচ্ছেন। আরে কিচ্ছু হবে না। দেখুন তৃষ্ণা আছে আর একটা বন্ধু আছে, দুজনে মিলে করছেন। লেগেছে তো দেখুন হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সেলিব্রেট করছি কুফরিতে। দেখি বাবু, দেখুন ছেলের অবস্থা দেখুন। এখানে অনেকগুলো অ্যাডভেঞ্চার করলাম, আমার মিসেস আমার ছেলে অনেকগুলো অ্যাডভেঞ্চার করেছে। এখানে প্রচুর অ্যাডভেঞ্চার পয়েন্ট আছে, এখানে যখন আসবেন একটু হাতে টাইম নিয়ে আসবেন, আসলে অনেকগুলো অ্যাডভেঞ্চার করে নিতে পারবেন। এবার আমরা যাব অ্যাপেল গার্ডেনে, যেটা হচ্ছে অ্যাপেল ভিস্টা বলে গেটের নাম লেখা আছে। চলুন আমরা চলে এসেছি অ্যাপেল ভিস্তা। দেখুন যখন আপনারা ওই অ্যাডভেঞ্চার পয়েন্ট থেকে উঠবেন, এখানে যথেষ্ট স্টিফ রাস্তা আছে, সাবধানে উঠবেন। এসেই বাঁ দিকে পেয়ে যাবেন অ্যাপেল ভিস্তা। এখানে আপনাদের থাকবে কিছু অ্যাপেল গাছের, বিভিন্ন প্রজাতির কিছু গাছ আপনারা পেয়ে যাবেন। এ হচ্ছে অ্যাপেল ভিস্তা। তা চলুন ভেতরে ঢুকি, কি আছে দেখে নিই একটু। কিন্তু হলে কি হবে, পুরো গাছ নেড়া হয়ে আছে। এখানে একটা ছোট গেট আছে, চলুন ভেতরে যাই। এসে পৌঁছালাম অ্যাপেল ভিস্টার যে গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে এখানে কিন্তু একটা দারুণ একটা জায়গা আছে, যেখান থেকে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এই সেই জায়গাটা, এখান থেকে দাঁড়ালে আপনি পুরো হিমালয়ান যে কিছু রেঞ্জ এখান থেকে আপনারা এক্সপ্লোর করতে পারেন। ইভেন এখানে যত আপেল গাছ আছে
এখান থেকে আপনারা ভালো পুরো বাগানটা দেখে নিতে পারেন। যদিও এখন নেড়া গাছ, এখন অতটা ভালো লাগবে না, কিন্তু যখন পুরো পাতা হবে বা ফুল ধীরে ধীরে ধরবে, আর যখন অ্যাপেল হবে তো তখন কোনো কথাই হবে না, এত সুন্দর লাগবে। গ্রিন, সবুজ আর সবুজ, পাইন গাছে ভর্তি। আর এই দিকে দেখুন পাহাড়টা, উফ আহারে কি দারুণ লাগছে দেখুন, অপূর্ব, যেন মনে হয় কোনো স্বর্গের মধ্যে এসেছি। পেছনে এই যে মেন পাহাড় আছে, পাহাড়ের ঠিক পেছনে দেখুন পুরো যে হিমালয়ান রেঞ্জটা আছে বরফে ভর্তি, অসাধারণ লাগছে, অসাধারণ। কেউ যদি এই অ্যাপেল ফিজটা বাগানে এসে এই জায়গাটা ফটো তুলে যান, অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। আমার তো ব্যক্তিগত দিকে খুব ভালো জায়গা লেগেছে, এই জায়গাটা খুব ভালো লাগছে জায়গাটা। আর আজকের হোলি আছে, অতটা ক্রাউড নেই, অতএব পুরো আমরা যেখানে যাচ্ছি এত সুন্দর লাগছে, অল্প লোকজন আছে, নিজের মতো করে মজা করছি আমরা সব। অ্যাপেল ফিজটাতে সুন্দর দেখলাম। এবার আমরা যেখানে আমরা নেমেছিলাম ঠিক সেই জায়গাটা দাঁড়িয়ে কল করতে হবে, আসলে পরের পয়েন্টের জন্য নিয়ে যাবে। ভালোই লাগলো, খারাপ না। এই অ্যাডভেঞ্চার পয়েন্টটা ঠিকঠাকই আছে মোটামুটি। ওভারঅল যদি দেখেন আমাদের ঘন্টা 2-1 মতো লাগলো টোটাল। আর আপনি যদি মনে করেন যে আমি কোনো অ্যাডভেঞ্চার করব না, তাহলে বেশিক্ষণ আর লাগবে না, খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। চলো, আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়িতে এখন প্রথমবারে ইকো ছিল, এখন সুমো এসেছে, আর সুমো করে চলে যাব, দেখি কোথায় নিয়ে যাই। এবারে ড্রাইভারও আলাদা আছে, আগে নেই। ভাই अभी कहाँ जाएंगे अभी? ওই পয়েন্টটাতে हाँ? मेरा 3 है। না, এখন তো ওই পয়েন্টটা নিয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা এই 0 পয়েন্ট এসে গেলাম। 0 পয়েন্টে দেখা করে আমাদের বলে দিলেন যে আমরা এখন চলে যাচ্ছি নিউ কুফরিতে। চলুন আমরা এখন যাই নিউ কুফরি। এটা হচ্ছে নিউ কুফরি রাস্তা। कितना टाइम लगेगा न्यू कुफरी पहुंचने में? 10-15। ঘড়ির সময় এখন 1:30। এসে পৌঁছেছি গালু বলে একটা জায়গায়। এখান থেকে 0 পয়েন্ট থেকে আমরা এসেছি এই সুমোতে। এই সুমো থেকে নেবে আমরা এখন যাব এরকম একটা 4x4 জিপে। তার আগে আমার ছেলে বলছে খিদে পাচ্ছে, তাই এখানে একটা ম্যাগির দোকান আছে, আমরা আগে কিছু ম্যাগি স্ন্যাক্স করে নেব, নিয়ে তারপরে আমরা ওই জিপে করে যাব। আরামসে বসে ফটো। বাহ, দেখুন এখানে একটা ইয়াক পয়েন্ট আছে, এখানে মিসেস উঠেছে, মিসেস মজাই করছে। 50 টাকা করে নিল উঠে বসে ছবি তোলার জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, একটা মজার জিনিস। আমরা এখন ম্যাগি লাঞ্চ করে নেবো, প্রায় 1:45 বেজে গেছে, তা নিয়ে এসেছি ম্যাগি লাঞ্চ। এখানে ম্যাগির দাম পড়ছে, যদি প্লেন নেন তাহলে দাম পড়ছে আপনার 60 টাকা, যদি কিছু সবজি আর কিছু দিয়ে দেন তখন দাম পড়ছে 80 টাকা প্লেট। ঠিক আছে, পাহাড় অঞ্চলে ম্যাগি ছাড়া কোনো ভরসা নেই, সেটা তো আপনারা জানেন। কেউ ম্যাগি ভালো? মাস্ত আছে। লিমকাও খাওয়া যাক তাহলে সাথে। আমরা ম্যাগি লাঞ্চ করে আমরা বেরিয়ে হচ্ছি এখন জঙ্গল সাফারির দিকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিপ, যেতে করে আমরা যাব জঙ্গল সাফারি এবং আরও জায়গায়, যেটা হচ্ছে নিউ কুফরি। নিউ কুফরি মানে জোড়ে এসে যেতে পারে। চলুন, আমাদের চিপ ছেড়ে দিয়েছে, আমাদের ড্রাইভাররা আছেন। আপনার নাম স্যার? আয়ুষ। আজকে আমাদের এই নিউ কুফরির ড্রাইভার হচ্ছেন আয়ুষ ভাই। আয়ুষের সাথে নিউ কুফরির পুরো এক্সপ্লোর করব। এখন আমি যাচ্ছি নিউ কুফরির জঙ্গল সাফারিতে। এটা এই রাইডটা করার জন্য আপনারা যেখান থেকেই বুক করুন না কেন, আপনারা জিনিসটা কনফার্ম হয়ে নেবেন এই রাইডটা এর মধ্যে ইনক্লুড আছে কিনা, কারণ আমাদের সাথে একটু সমস্যা হয়েছিল। আর রাস্তাটা দারুণ রাস্তা, পাহাড়ের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির রাস্তা। এই দেখতে পাচ্ছেন কি হারে টার্নগুলো নিচ্ছে এখানে, আর খুবই মানে অ্যাডভেঞ্চারের রাস্তা যদি বলতে পারেন এইটা আছে। রাস্তা দেখুন শুধু, এইভাবে এসে আবার আপনাকে ব্যাক করতে হবে, ব্যাক করে তবে নামতে হবে।
দাদা এসে দাঁড়িয়েছে একটা ভিউ পয়েন্টে, দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কেমন ভাবে রাস্তায় এসছে। এই দাদা মানে স্টুডেন্ট কিন্তু মাঝে মাঝে গাড়ি চালায়, গাড়ির হাত ড্রাইভিং হাত অতীব সুন্দর। যা ট্রেন রাস্তা সাধারণ মানুষ চালাতে পারবে না, অন্তত আমাদের মতো খুব এক্সপিরিয়েন্স না হলে এই রাস্তায় চালানো খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর এখান থেকে যে ভিউটা লাগছে অপূর্ব ভিউ লাগছে, অপূর্ব। আমি রেকমেন্ড করব আপনারা কুফরি আসলে এই যে জঙ্গল সাফারিটা আছে এটা অবশ্যই করবেন, এটা দারুণ মজা হবে। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব কুফরির সব থেকে হাইয়েস্ট যে পিক আছে সেই পিকের কাছে। একটা হাইয়েস্ট পিকে চলে এসেছি আমরা এখন। আর এখান থেকে যে মাউন্টেন রেঞ্জটা আছে সুন্দর দেখা যাচ্ছে, আর দূরের দিকে দেখুন পুরো বরফের চাদর মাউন্টেন রেঞ্জ। হালকা একটু মেঘলা আছে কিন্তু তবুও পরিষ্কার দেখা যাচ্ছে। যেটা হচ্ছে এইটা হচ্ছে আপেল বাগান, এখন কোনো পাতা বা কিছুই নেই, একটা নেড়া গাছ। কিন্তু আপনারা যখন আপেল সিজনে আসবেন তখন এইগুলো পুরো পুরো ফুলের সিজনে যে ফুল, আপেলের সিজনে আসলে আপেল, আর যখন পুরো পেকে যাবে পুরো লাল হয়ে থাকবে আপেল। একটা ছোট্ট গ্রাম, এখানে একটা দূরের দিকে একটা হোটেলও আছে। আর এইগুলো হচ্ছে ঘর, এখানে জনবসতি আছে। দেখেছেন এখানে আপেল তোলার বা এখানে কিছু ঝুড়ি পড়ে আছে ব্যবহারের জন্য। দারুণ এক জায়গায় এসেছি, সত্যি মন ভরে যাবে পুরো। আমরা যে কুফরির হাইয়েস্ট যে পিক আছে ওই পিকটা দেখলাম, দেখে আমাদের গাড়ি রওনা দিল যেখান থেকে আমরা এই জঙ্গল সাফারি শুরু করেছিলাম ঠিক সেই জায়গাটা পৌঁছানোর জন্য। তাই এখান থেকে আমাদের সময় লাগলো গাড়িতে ওই 20 মিনিটের মতো, 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। আমাদের জিপ চলে এসেছে, যেখান থেকে আমরা উঠেছিলাম ঠিক সেই জায়গাটাই আবার আমাদের নামিয়ে দিয়েছে। আমরা এই জায়গাটা নেবে আমরা ম্যাগি খেয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের সেই জিপ, যে জিপে করে আমরা জঙ্গল সাফারি হাই স্পিড পয়েন্টে গেলাম। আর এই হলো আমাদের আয়ুষ ভাই টাটা, ফির মিলেঙ্গে কবি। 0 পয়েন্টে যাবো এখন, 0 পয়েন্টে গিয়ে ওখান থেকে আবার যাবো ওল্ড কুফরি। এটা ছিল নিউ কুফরি ট্যুর, এবার যাবো ওল্ড কুফরি ট্যুরে। ওইগুলো যাবো একসাথে, দেখা হবে কালকে একসঙ্গে টাইমিং করে বেরো হবে। ওই কালী মন্দির সব কালকে দেখা করবে। ঠিক আছে, দাদাদের সাথে একসাথে ছিলাম কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। আমরা ইকো গাড়ি করে বেরিয়ে পড়লাম 0 পয়েন্ট থেকে ওল্ড কুফরির সেই বিখ্যাত জায়গায়, যেখান থেকে আপনারা হর্স রাইড বা আরও কিছু যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো করে নিতে পারবেন। আর রাস্তার মধ্যে দেখে নিন সব হোলির জন্য সব নাচানাচি করছে, এক বিশাল এক অনুভূতি হোলির। আমরা মোটামুটি ওই 0 পয়েন্ট থেকে মিনিট 5-এর মধ্যে পৌঁছে গেলাম সেই বিখ্যাত ওল্ড কুফরি। এখানে আমাদের দেখার জিনিস আছে মাসাও পিক, নাগ টেম্পল, ফাগু ভ্যালি আর কুফরি অ্যাডভেঞ্চার। এই সেই জায়গা যেখান থেকে আপনারা ঘোড়া নিয়ে আপনারা ওপরে নাগ টেম্পল, ফাগু ভ্যালি বা আরও যে জায়গাগুলো আছে ওখানে এক্সপ্লোর করতে পারেন। তার জন্য আপনাদের চার্জ দিতে হবে 500 টাকা প্রতিজন হিসাবে। আপনারা যে ট্যুর অপারেটর থেকে ট্যুর নেবেন সেখান থেকেই আপনারা সব রকম ব্যবস্থা করে নিতে পারবেন। যাক, আমরা ওল্ড কুফরি ঘুরলাম। ওল্ড কুফরি হর্স রাইডটা নিলাম না, কারণ ওপরে বৃষ্টি হচ্ছে, আমাদের কাছে বললো ওপরে বৃষ্টি হচ্ছে আপনারা যাবেন না, সেই জন্য আর গেলাম না। এখন আমরা চলে যাচ্ছি সেই 0 পয়েন্টে। 0 পয়েন্ট থেকে আমরা চলে যাব সেই জাগু টেম্পল। চলুন আমরা চলে এলাম ওল্ড কুফরি থেকে সেই 0 পয়েন্টে। এখান থেকে আমাদের গাড়ি নিয়ে চলে যাব জাগু টেম্পলের দিকে বা নেক্সট ডেস্টিনেশনের দিকে। এটা একটা স্ক্যাম হয়, যে জিনিসটা আপনারা করবেন কি কী অ্যাক্টিভিটি দিচ্ছে, কী রাইড দিচ্ছে বা কী অ্যাডভেঞ্চার করাচ্ছে সেইগুলো আপনি ভালো করে বুঝে নেবেন। কারণ আমাদের সময় যেটা নিউ কুফরিতে যখন আমাদের প্রথমে বলেছিল যে হাইস্ট পিক পয়েন্ট আর জঙ্গল সাফারি করাবে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম আইদার হাইস্ট পিক
অথবা জঙ্গল সাফারি, দুটোর মধ্যে যেখানে চুজ করতে হবে। তখন আমরা একটু কথা কাটাকাটি বা একটু আমার সাথে আরও একটা ফ্যামিলি জুড়ে গিয়েছিলো, তাদের মধ্যে আমরা দুজনে একটুখানি ডিসকাশন করে আর তাদেরকে একটু প্রেশার করতে দেখলাম আমাদের জঙ্গল সাফারি করালো এবং হাইট পিকও করালো। তো এই জিনিসগুলো একটু হয়, তো এইগুলো একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন। যে এই ছিল আজকের আমার ট্যুর। এবার চলে যাবো সোজা চলে যাব জাকু টেম্পলে। আমরা কুফরি থেকে ফেরার পথে এই টানেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢালি টানেল। এই ঢালি টানেলটা ক্রস করে আমরা চলে যাব জাকু টেম্পলে। তবে টানেলের মধ্যে ঢুকতে কিন্তু খুব সুন্দর লাগলো, খুব সুন্দর দুদিকে পেন্টিং, বেশ ভালোই লাগলো। খুব একটা বড় টানেল না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে পেন্টিং আছে দুদিকটা সত্যি খুব ভালো লাগলো এখানে। তা চলুন একেবারে জাকু টেম্পলে গিয়ে দেখা করছি। এখন এসে পৌঁছেছি জাকু টেম্পল, আর এখানে এসকেলেটারের ব্যবস্থা আছে ওপরে ওঠার জন্য। এই হলো এসকেলেটার, এই এখানে লেখা আছে এসকেলেটার ফর শ্রী জাকু হনুমান টেম্পল। এটা দিয়ে হাঁটার রাস্তা, এটা দিয়ে কেউ যদি মনে করে আমি হেঁটে ওপরে উঠবো, তারা এই রাস্তাতে যেতে পারে। এই রাস্তায় গেলে সোজা একদম হনুমান মন্দিরে চলে যাবেন। আর যাদের ধরুন না হাঁটতে অসুবিধা বা হাঁটতে পারছেন না বা হাঁটবেন না, তাদের এই এসকেলেটার সার্ভিস আছে। এসকেলেটার ফর শ্রী জাকু টেম্পল, এখানে ওঠার জন্য আপনাদের করতে হবে কি 20 টাকা করে টিকিট কাটতে হবে পার পারসন। আমি অলরেডি টিকিট নিয়েছি 20 টাকা করে। আর এই হচ্ছে আপনাদের এসকেলেটার, চলুন। দেখুন এত ঠান্ডা, পুরো হিটার জ্বলছে এখানে। বড় এসকেলেটার আছে, আর এই দেখুন চারিদিকে সব হনুমানের পেন্টিং করা আছে। কেমন লাগছে বাবু? এখানে আমার মিসেস আর আমার ছেলে। এখানে কি ভয় লাগছে? না, এখানে সেই রাম রাবণের যুদ্ধের কিছু পেন্টিং। এটা একটা শেষ হলো, এই সেই রাবণ জ্বালিয়ে যখন ফিরছে সেই সব কিছু পেন্টিং। একটা স্কেলেটার চলে এলাম দূরের থেকে, আরেকটা এসে আরেকটা স্কেলেটারে উঠতে হবে। এই এসে পৌঁছালাম জাকু টেম্পল। এই আসছে আমার মিসেস, আমার সুইট সান। এসো বাবু। এই হচ্ছে উঁচু, সেই 112 ফুট উঁচু হনুমান মূর্তি। আমি এখন আছি জাকু টেম্পলে। এখানকার একটা ছোট্ট কাহিনী হলো, যখন রাম রাবণের যুদ্ধের সময় মেঘনাদ দ্বারা যে তীরটা লেগেছিল লক্ষণের, তখন লক্ষণ অসুস্থ হয়ে পড়ে। তখন আমাদের শ্রী হনুমানজি খুঁজতে বেরোন জড়িবুটির জন্য। তা জড়িবুটি পাওয়া যায় দ্রোণা পর্বতে, যেটা হিমালয় থেকে আরও দূরে। তা যখন লঙ্কা থেকে আমাদের হনুমানজি দ্রোণা পর্বতে বা হিমালয়ের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ এই জায়গা থেকে এক ঋষির শ্রীরাম কথা শুনতে পান। তখন শ্রীরাম কে ডাকছে দেখে তার কৌতূহলে এই পাহাড়ে তিনি নামেন হনুমানজি, এবং সেই ঋষির সাথে কথা বলে জানতে পারেন যে জড়িবুটিটা যিনি খুঁজতে যাচ্ছেন সেটা পাওয়া যাবে দ্রোণা পর্বতে, ঠিক এক্স্যাক্ট লোকেশনটা বলে দিলেন। তখন এখানে আর কিছুক্ষণ সেই ঋষির সাথে কথোপকথনের পরে তিনি এখান থেকে চলে যান। কিন্তু সেই হনুমানজি নামার পর তার যে পদচ্ছাপ এখানে পড়ে গিয়েছিল, তখন জাকু মহারাজ উদ্দেশ্যে এখানে এই মন্দিরটা নির্মাণ করেন। এই হলো একটা ছোট কাহিনী। আমরা এখন সামনের দিকে যাব, হচ্ছে জাকু মন্দির।
বাইরে দেখবো সেই বিখ্যাত জাকুব হনুমান মূর্তি, যেটা বিশাল বড় উঁচু সিমলার মধ্যে। সিমলার মধ্যে সবথেকে বড় হনুমান স্ট্যাচু, যেটার উচ্চতা 108 ফুট। 2012 সালে এটা নির্মাণ কমপ্লিট হয়। ইভেন অমিতাভ বচ্চন ট্রাস্টি থেকে এটা বানানো হয়। আর এই ইনগরেশন এসেছিলেন শ্রী অভিষেক বচ্চন এবং তার বোন। তাই এই ছিল আজকের প্রথম দিনের জার্নি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর কোনো কিছু মনে প্রশ্ন থাকলে সিমলা ব্যাপারে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। ঠিক আছে, আমি দুবার নমস্কার বলেছি, আমার ছেলে বলে নমস্কার হবে না, ধন্যবাদ হবে, সেই জন্য আবার আমি রিটেক করে নিয়ে ধন্যবাদে চলে গেলাম।